আই1 টিভির দেশের সংবাদে সাথে আছি তানিয়া আহমেদ। বাঞ্ছারামপুরে প্রকাশ্যে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের সময় অবশেষে ১২ লাখ টাকা জরিমানা দিল বালুখেকো রিপন শামীম শিবলি। বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে অবৈধভাবে দিনে দুপুরে প্রকাশ্যে বালু উত্তোলনের সময় ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার মরিচাকান্দি সংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন নরসিংদী সদর উপজেলার সুলতান ব্যাপারীর ছেলে রিপন, বয়স ৪৫, চানমিয়ার ছেলে মোহাম্মদ এবাদুল্লাহ, বয়স ৩৫। এ সময় তাদের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা ৬ লাখ টাকা করে নগদ ১২ লাখ টাকা জরিমানা করা হয়। বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, রিপন প্রভাব খাটিয়ে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে বেশ কয়েকটি ড্রেজার ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ টাকার বালু তুলে বিক্রি করে দিত। এতে নদী ভাঙনের হুমকির মুখে পড়েছিল মেঘনা নদীর পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের হাজারো পরিবার। সহকারী কমিশনার নজরুল ইসলাম বলেন, উপজেলার সোনামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি মৌজার কানাইনগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে কয়েকদিন যাবৎ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল নরসিংদী উপজেলার রায়পুরা উপজেলার বালুদস্যু খ্যাত রিপন এবাদুল্লাহ সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। আজ দুপুরে খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম সোমবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে তাদের মাটি ব্যবস্থাপনা ও বালুবহ মহল আইনের সংশোধিত ২০১৩-১৫ ধারায় প্রত্যেককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়। বাঞ্ছারামপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে দুজনের কাছ থেকে মাটি ব্যবস্থাপনা ও বালুমহল আইনে ১২ লাখ টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির সাথেই থাকবেন। নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আই1 টিভি চ্যানেলটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে।